First of all, my greetings. Assalamu alaikum. Welcome to all of you. The topic I will discuss today is we must never forget call of our roots. I am go discussed this matter in depth. Let me explain my mother tongue. শিকড়ের ডাক আমাদের কখনো বলার নয়, আমাদের জীবনের গল্প এটা শুধু এগিয়ে যাওয়ার নয়। ফিরে তাকান সেই বিন্দুর দিকে যেখান থেকে আপনার উৎপত্তি। কখনো আপনার অতীতের অবস্থানকে ভুলবেন না যেখান থেকে আপনার উৎপত্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের কি সুন্দর করে লিখেছেন, যে ফুল ফুটেছে মাটি লেগে, ধারে ভুলো না মাটিরই রসের দ্বারা ধারে দিয়েছে যৌবন দোলা। আমরা সেই সুন্দর ফুল, আমরা সেই সৌন্দর্য, আমাদের শক্তি, আমাদের গৌরব, আমাদের এইসবের উৎস সেই শিকড়ে লুকিয়ে আছে। বিষয়টি নিয়ে আলোচনা করার কারণটা হচ্ছে, যেখান থেকে আপনার উৎপত্তি সেই জিনিসটা ভোলার নয়। যেমন ধরেন আমাদের সৃষ্টি মাটি থেকে, আমরা মাটি থেকে সৃষ্টি, কোন আমাদের সেই বিষয়টা নিয়ে কখনো বলা যাবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে যে জিনিস থেকে আপনার সৃষ্টি, ওইখান থেকেই ওই জিনিসটা আপনার কখনো বলা নয়। সেহেতু ধরেন নেপোলিয়ন বোনাপার্টের জন্ম অনেক আগে, কিন্তু ফরাসিরা এখনো তার যে লেখা আইন কোড আছে ওইটা আজ পর্যন্ত ইউজ করে। তো আজকের বিষয়টার কারণ হচ্ছে, মূল বিষয়টার কারণ আমাদের বাংলাদেশেও সেম অবস্থা। আমাদের বাংলাদেশ সৃষ্টির মূল প্রেক্ষাপট হচ্ছে আমাদের যুদ্ধক্ষেত্রের মাধ্যমে আমাদের সৃষ্টি হয়েছে। এটা আমাদের কখনো ভোলা যাবে না, ভোলার কারণ নয়। কারণ একটা মা যখন তার সন্তানকে জন্ম দেয়, সন্তানটি কখনো তার মাকে কখনো ভুলতে পারে না। সেহেতু আমাদেরও ৭১ বা মুক্তিযুদ্ধ আমাদের কখনো বলা যাবে না। কারণ ৭১ থেকে আমরা জন্ম, মুক্তিযুদ্ধ থেকে আমাদের জন্ম। আমাদের পাসপোর্টের পাশে যে বাংলাদেশিটা আছে, ওইটাই আজকে আমরা ইউজ করতে পারতেছি ওই মুক্তিযুদ্ধ ৭১-এর কারণে। তো দ্যাটস অল এনিওয়ে, দ্যাটস অল। মে বি all be well. May Allah protect us all. Thank you so much for watching.